মহিলাদের হকের টাকা চলে যাচ্ছে তৃণমূল নেতাদের অ্যাকাউন্টে। বহরমপুর চন্দ্রকোনার ছবি দেখলেন, এবার দেখুন হুগলির রিষড়া। সেই এক অভিযোগ, যার বিরুদ্ধে অভিযোগ, সেই বিজয় সাহু হচ্ছেন রিষড়া পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থসারথী গুপ্তর ঘনিষ্ঠ। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, এখানেও সেই একই অভিযোগ, একজন মহিলা যার পাওয়ার কথা, তার বদলে একজন তৃণমূল নেতা, তার ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা চলে যাচ্ছে বছরের পর বছর। অবশ্যই দেখো, যেটা জানা যাচ্ছে যে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে এবং এক ভদ্রমহিলা তিনি অভিযোগ করেছেন যে তিনি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের কোনো টাকা তার কাছে ঢোকে না। তিনি কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করেন এবং কাউন্সিলরের সঙ্গে যোগাযোগ করার পর তাকে এক লক্ষে কিছু টাকা দেওয়া হয়, কিন্তু তার অ্যাকাউন্টে কোনো টাকা ঢোকেনি এবং কাউন্সিলর, এই 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তাকে বারণ করেছিলেন যে এই কথা অন্য কারোকে বলার জন্য। উল্টে যেটা এই ভদ্রমহিলা যিনি হচ্ছেন উর্মিলা দেবী, তার যেটা অভিযোগ যে তিনি কাউন্সিলরেরই এক আত্মীয়, তার অ্যাকাউন্টে এই টাকাটা চলে যাচ্ছে এবং যার অ্যাকাউন্টে যাচ্ছে তিনি হচ্ছেন একজন পুরুষ। কাউন্সিলরের একজন আত্মীয় যিনি হচ্ছেন পুরুষ, তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা যাচ্ছে, অথচ যিনি আবেদন করেছিলেন তার অ্যাকাউন্টে কোনো টাকা আসছে না। কাউন্সিলরের দ্বারস্থ হলে তিনি সামান্য কিছু টাকা দিয়ে আবার মুখ চাপা দেওয়ার চেষ্টা করছেন বা বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছেন, এমনটাই অভিযোগ। এবং এই মর্মে শ্রীরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এখন পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখবে। তো স্বাভাবিকভাবে এই পরিস্থিতিতে যেরকম লক্ষ্মীর ভান্ডার পাওয়া অনেক তোমার এই ধরনের লক্ষ্মী ছেলেদের দেখা পাওয়া যাচ্ছে তথাকথিত, ঠিক সেই রকম ভাবেই কিন্তু এরকম আরেকটি অভিযোগ উঠেছে এবং এটা নিয়ে রাজনৈতিক চাপানুতরও কিন্তু চলছে। অর্ণব, ধন্যবাদ।